কি জানি লেখা আপনার কিলো না কি বুঝি না ভাই। এইখানে যে কবুতর গুলা ভাই, এইখানে যে কত ভালো ভালো কবুতর আছে, এটা মনে করেন যে আপনার হাতটা না ধুলে বুঝতে পারবেন না আপনারা। এখানে ম্যাক্সিমাম কবুতরই হচ্ছে নরসিংদীতে মানুষের ধরা কবুতর। এই কবুতরটা ভালো কবুতর, পাল্লায় বের করছে, কবুতর পড়ে গেছে, হয়তো বাসায় যায় নাই, এগুলো রাস্তাঘাটে ঘোরাফেরা করছে। আর নরসিংদী যে এলাকাটা, ওই এলাকাটা খুব একটা ভালো না। ওই বড় ভাই একটা কবুতর কিনে দিছি ভাই, এই কবুতরটা আজকে হাট থেকে ওই বড় ভাই কিনে দিছি। আপনার এই সব কবুতর আগামীকাল বিপ্লব ভাই বাসায় চলে যাবে। আসসালামু আলাইকুম, জাহিদ পিজন লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি জাহিদুল ইসলাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন আপনারা আমার পিছনে কিছু কবুতর দেখতে পাচ্ছেন। এখানে ম্যাক্সিমাম কবুতরই হচ্ছে আপনার নরসিংদীতে মানুষের ধরা কবুতর। মানে ধরেন কেউ পাল্লা করছে, কবুতর মিসিং হয়েছে, মিসিং হওয়া কবুতরগুলো কারো বাসায় পড়ছে বা কোনো গাছে বসছে বা টাওয়ারে বসছে, ওইখান থেকে ম্যাক্সিমাম কবুতর এখানে ধরা কবুতর। তো কবুতরগুলো এখন আপনাদের আমি দেখাই। আর এই কবুতরগুলো কালেক্ট করা হয়েছে আমার এক বড় ভাই বিপ্লব ভাইয়ের জন্য। তো অনেকে ভাবেন আমি হয়তো আমার নিজের জন্য কবুতর কালেক্ট করি, আসলে আমার নিজের জন্য কবুতর কালেক্ট করি না এই মুহূর্তে। তো বিপ্লব ভাইয়ের জন্য কবুতর কালেক্ট করলে যদি আমার দুটো একটা কবুতর ভালো লাগে, আমি বিপ্লব ভাইকে বললে ওইখান থেকে একটা দুটো কবুতর আমি রেখে দিই। তো একটা দুটো কবুতর রাখলে ভাই আসলে মাইন্ড করে না কোনো। এইখানে ম্যাক্সিমাম কবুতর হচ্ছে আপনার সিল খাওয়া কবুতর। এইখানে যে কবুতরগুলো দেখতে পাচ্ছেন, দেখেন কবুতরগুলা তো আমার মাঝে মাঝে মানে বুঝে আসে না। যেমন এইখানে যে কবুতরগুলো ভাই, এইখানে যে কত ভালো ভালো কবুতর আছে, এটা মনে করেন যে আপনার হাতটা না ধুলে বুঝতে পারবেন না আপনারা। যেমন এই যে একটা নর, এই নরটা কিন্তু অনেক ভালো একটা কবুতর, মুজওয়ালা কবুতরটা। পায়ে একটা ট্যাগ আছে, দুই পাখি সিল আছে আপনার, সম্ভবত কোনো ক্লাবের টুর্নামেন্টের কবুতর। তারপর এই যে কালো রিংমার একটা কবুতর, তো এই নরটার পাখায় একটা সিল মারা। তো এই কবুতর আমি কয়েকবার গেছি এই কবুতর কেনার জন্য। তো বারবার ওই লোকটা এই কবুতরের দাম যেটা খালি শুধু 500 টাকা। তো দুইটা ছেলে ছিল, তো ওরা বলতেছে যে কিনতে গেল কবুতরটা, ওরা তখন 500 টাকা দিয়ে কিনলো না কবুতরটা। তো পরবর্তী আমি যাই, কিছু টাকা কমে আমাকে এই কবুতরটা দিয়ে দেয়। তো আনার পরে তারা দাবি করতেছে যে এই মাঝখানে এই কবুতরটা এটা নাকি তাদের কবুতর। তো আমার কথা হলো ভাই, যে আপনার একটা কবুতর টুর্নামেন্টে আসা কবুতর হাটে দেখছেন, তো 500 টাকা চাইছে, তো আপনার তো সাথে সাথে নিয়ে নেওয়ার কথা, আপনি নিলেন না, আপনি এই কবুতর নিয়ে দাম নিয়ে মুলামুলি করলেন। তো যখন আমি নিলাম তখন আমার কাছে এসে বলতেছে ভাই এটা আমার কবুতর, এই সেই ছিল, কবুতরটা দিয়ে দেন। আমি বলতেছি আরে ভাই আমি কবুতর বড় ভাইয়ের জন্য কিনছি, বড় ভাইকে ভিডিও করলে আমি দেখাইছি এই কবুতর, তো এখন আমি এই কবুতর কিভাবে দিই? তো আমার কাছে সন্দেহজনক মনে হয়েছে যেটা হয়তো ওদের কবুতর না, কারণ ওদের কবুতর হলে কোনো কবুতর বাদ যদি দেখে যে তার টুর্নামেন্টে খেলা কবুতর পড়ে রয়েছে আপনার হাটের মধ্যে, সে যত টাকাই হোক সে উঠায় নিবে আর কি। তো 400-500 টাকা কিন্তু আমার কোনো টাকা না কিন্তু ভাই। তো তারা উঠায় নেই, পরে আমাকে বলতেছে যে ভাই আমি 400 টাকা দিই, আমাকে দিয়ে দেন এই সেই। তো আমি তাদের কবুতরটা দেই নাই, কারণ দিনে এই কারণে, কারণ আমাকে সন্দেহ মনে হয়েছে যে এটা ওদের কবুতর না। আর কবুতর পাখায় কিন্তু একটা সিল মারা আছে। তো কত কিলো ছিল এটা ওরা বলতে পারে না যে কবুতর কত কিলোতে আসা বা কি আসে বিষয়। তো এই কবুতর আগামীকাল সব বিপ্লব ভাই বাসায় চলে যাবে। তারপরে এই যে একটা মাদি ভাই, এই মাদিটা মিনিমাম 50 কিলো থেকে আসার যোগ্যতা রাখে এই মাদিটা ভাই। যে দেখেন এই মাদিটা যে বুকে কলপ মারা, এটা জানি না কার কবুতর এটা। তারপরে আপনার এইখানে একটা খয়রা গলা নর আছে, এই যে এই পাশে, এই নরটার পাখায়ও সিল আছে। একা ভিডিও করতেছি যেই কারণে আপনাদের আমি মানে সিলগুলো দেখাইতে পারতেছি না, কারণ সিলগুলো আমি দেখাই। তো প্রথমে আমি যে এই নটটা সিলটা দেখাই আপনাদের আমি। তো এই যে দেখেন এই যে সিল দেখছেন, এই যে সিল মারা, এই যে কি জানি লেখা আপনার কিলো না কি বুঝি না ভাই। এই যে সিল মারা, দুই পাখি সিল মারা আছে, একটা সিল মারা, এই যে সিল আছে, এই যে এই আর একটা, দুইটা। তারপরে আপনার এই যে খয়রা গলা নরটা কই, তারপরে আপনার এই যে খয়রা গলা নর, এই যে দেখেন এই যে ওর পাখায় সিল মারা। দেখেন তো আপনাদের হাতে ধরে দেখালাম না ভাই, কারণ এইখানে যেমন এই সাদা জিরাওয়ালা কবুতরটা, এই যে এটা আমরা বলি লাল জিরা কবুতর, এই কবুতরটা ভালো কবুতর, এটা কোনো সিনিয়র পার্সনের কবুতর হতে পারে এটা। তারপরে এই যে এই নটটা ভালো কবুতর, এই যে এই নটটা এটাও ভালো কবুতর। তারপরে ওই যে ওইখানে আরো কয়েকটা কবুতর আছে ওইখানে মাঝখানে দেখাই আপনাদের আমি। এই যে দেখেন এই যে কালো কালো একটা নর, বুকে কলপ মারা, এটাও কোনো সিনিয়রের কবুতর হবে হয়তো বা ভাই। মানে আমি মাঝে মাঝে অবাক হয়ে যায় যে এত ভালো ভালো কবুতর মানুষের এই বস্তু পড়ে গেছে ভাই, মানে এটা ভাবতেই অবাক লাগে ভাই। এই যে এগুলো একটা সময় হয়তো বা কারো কলিজার টুকরা ছিল, এখন পাল্লায় বের করছে, কবুতর পড়ে গেছে, হয়তো বাসায় যায় নাই, এগুলো রাস্তাঘাটে ঘোরাফেরা করছে। আর নরসিংদী যে এলাকাটা, ওই এলাকাটা খুব একটা ভালো না। ওই এলাকাটা দেখা গেছে কি মানে সবাই যে আসলে খারাপ এরকম না, ভালো লোকও আছে খারাপ লোকও আছে। তো এখানে কিছু ছেলে পেলে আছে যাদের মানে পেশাই হচ্ছে আপনার কবুতর ধরা। আপনার ছাদে বসতে পারেন না কবুতর, টাওয়ারে বসতে পারেন না কবুতর, এখানে কবুতর ধরে ফেলে। তো দেখেন ভাই এই কবুতরগুলো কত সুন্দর সুন্দর কবুতর এখানে যে। তারপর আমার আরেক বড় ভাই আছে আপনার, ওই বড় ভাইয়ের একটা কবুতর কিনে দিছি ভাই। এই কবুতরটা আজকে হাট থেকে ওই বড় ভাইয়ের কিনে দিছি আপনার 1200 টাকা দিয়া। তো অনেকে মনে করেন যে ভাই হাটে তো কবুতরের দাম সস্তা অনেক। এই যে দেখেন এই যে এই নটটা বড় ভাইকে কিনে দিছি 1200 টাকা দিয়ে, এই নটটা এটাও অনেক ভালো একটা কবুতর।
তো এটা বিপ্লব ভাইকে কিনে দিতাম, এখন তো দাম বেশি, এই কারণে বিপ্লব ভাই কবুতর কিনে দিলাম না, কারণ ভাই আবার কি মনে করে মিনিমাম কবুতর কিনা হয়েছে আপনার মানে 500 টাকার উপরে একটা কবুতর সম্ভবত মনে হয় মানে 300 টাকা কিনা হয়েছে। তবে যেই ছেলে আমাকে এই কবুতরটা দিছে ও বলছে যে ভাই কবুতর আমি 500 টাকা বিক্রি করতাম না, শুধু আপনি দেখা আপনার আমি 300 টাকা দিয়ে দিলাম, আমি আপনার ভিডিও দেখি এই কারণে। আর ম্যাক্সিমাম কবুতরই আপনার 450, 500, 600, এইখানে আপনার 700 টাকার কবুতর আছে এখানে আপনার। তো এই সব কবুতর আগামীকাল বিপ্লব ভাই বাসায় চলে যাবে। আর আরেকটা কথা হলো ভাই, এখানে হয়তো অনেকে কবুতর থাকতে পারে পাল্লার কবুতর, তো এগুলো সবগুলো বিপ্লব ভাই এই বছর সেট করে দিবে। এমনও দেখা যেতে পারে যে আপনার কবুতর আমার সাথে চলে আসতে পারে, যেমন যে এই মাদিটা আমার রাখার ইচ্ছা ছিল, কিন্তু এই মাদিটা ভাবলাম ভাইকে দিয়ে দিই, ভাইটা দিয়ে বাচ্চা কাচ্চা করুক বা উড়াক। দেখছেন কবুতরগুলা ভাই মানে অনেক সুন্দর সুন্দর কবুতর। এই যে তারপর এই যে আগের সপ্তাহে দুটা খাকি কালেক্ট করছে, দেখেন এই খাকি দুইটাও অনেক ভালো কবুতর। দেখেন এই যে দেখছেন খাকি দুইটা ভাই, মানে আমার এই বছর ভাই মাথায় ধরে না ভাই, মানুষের এত ভালো ভালো কবুতর যে কিভাবে পড়ে যেতেছে ভাই। দেখছেন কি কবুতর পড়ছে ভাই, দেখেন। তারপরে ওই যে ওইখানে আরেকটা কবুতর আছে ভাই, আমি আপনাদের দেখে খয়রা গলা, এই যে দেখেন রং মারা, এই যে এটাও নরসিংদী থেকে আনছি ভাই। যে মানে এইখানে তিনটাই নরসিংদী থেকে আনছি ভাই। আপনারা মানুষের এই বছর পাল্লার কি অবস্থা। তো এই সবগুলো কবুতরকে এখন আমরা সরিষা দিব, তারপর ঠান্ডা ট্রিটমেন্ট দিব, কারণ এখানে ম্যাক্সিমাম কবুতর দেখতেছি মানে ঠান্ডায় জমে গেছে কবুতরগুলা। তো এদের ঠান্ডা ট্রিটমেন্ট দিলে সবাই আবার সতেজ হয়ে যাবে। আর থেকে কবুতর কোয়ারেন্টাইনে রেখে দেই, তো সবগুলো কবুতরকে কোয়ারেন্টাইনে রেখে দেবো। তো অনেকে দেখি মাঝে মাঝে বলে যে ভাই আমাকে কবুতর কিনে দেন, ভাই আমাকে কবুতর কিনে দেন, আপনি কখন হাটে যান। আরে ভাই একটা হাটে গেলে তো হলো না ভাই। যেমন আমি আজকে আপনার নরসিংদীর পার্শ্ববর্তী একটা এলাকায় গিয়েছি, আপনার আমার মনে হয় আজকে যাতায়াত বাবদ দুপুরের খাবার খরচ বাবদ প্রায় 1200 থেকে 1300 টাকা খরচ হয়েছে আমার আজকে। আর এতগুলা কবুতর নিয়ে কি ভাই আপনার আসা যায়। আর যারা মনে করেন যে ভাই কবুতর মানে খুব সস্তা এই সেই, তারা একটু ভাই বাজারে যান, বাজারে সস্তা আছে কবুতর, যে বললাম না কিছু কবুতর আছে দাম কম, ওগুলো পাবেন। কিন্তু যেইভাবে মানে 2-3 হাজার কবুতর বাছাই করে তারপরে এইভাবে কবুতর কালেকশন করে, কিন্তু চারটে কথা না ভাই। আমি আপনার এই কবুতরগুলো কালেকশন করছি, আমি না হইলেও ভাই 400-500 কবুতর হাত দিয়ে ধরছি, ধরে যেটা আমার কাছে মনে হচ্ছে যে এটা বেটার, আমি ওই কবুতরগুলো নিয়েছি এখান থেকে। আর আপনারা যারা কবুতর কালেকশন করতে চান, আমি তাদের বলবো যে ভাই আপনারা নরসিংদী যান, আর নয়তো আপনার যে গাউসিয়ার দিকে একটা হাট আছে ওইদিকে যান, ওইদিকে অনেক ভালো ভালো কবুতর। তো ওইদিকের কবুতর কেন ভালো হয় সেটা আমি আপনাদের বলি। ঢাকা থেকে নরসিংদীর দূরত্ব হচ্ছে প্রায় 35 থেকে 40 কিলোমিটার। তার মানে যেই কবুতরগুলো আপনার নরসিংদী যে পরে, ওই কবুতরগুলো ম্যাক্সিমাম নরসিংদী পাল্লা করতে যে পরে, তো ওই কবুতরগুলো দেখা গেছে 35 কিলো থেকে আসছিল, 40 কিলো থেকে আসছিল, একটা পর্যায়ে পড়ে গেছে, বা অনেক সময় সাইডগুলোতে যায় কবুতর পড়ে যায়, এই সমস্যাগুলো হয়। তো ওইখান থেকে আমি মানে এই যাবত পর্যন্ত যে কটা কবুতরই কিনছি এবং মানুষকে দিয়েছি, আমার পরিচিত অনেক সার্কেলকে, ম্যাক্সিমাম আমি রেজাল্ট করতে পারছি ওই কবুতর দিয়ে। তো আপনাদের কবুতর সংগ্রহ করার ইচ্ছা থাকলে আপনার নরসিংদী চলে যান, এখানে ভালো ভালো কবুতর আছে, ওইখান থেকে কালেক্ট করেন। আর নয়তো গুলিস্তান হাটে চলে যান, গুলিস্তান হাটে খুব ভালো ভালো কবুতর পাওয়া যায়। আর এইখানে এমন কিছু কবুতর আছে আপনার, যেই কবুতর মানুষের বাসা থেকে কিনতে গেলে আপনার মিনিমাম 4-5 হাজার টাকা পিস লাগতো, মানে শুধু ব্লাড লাইন কিনতে গেলে ভাই। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি, আপনারা সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।